ফেক ডিল ফান্ডামেন্টালটা দেখে নেওয়া যাক। ফান্ডামেন্টালটা মোটামুটি অন্য যেখানে আচ্ছা এটা একটু সরাইতে হবে। যাই হোক, এটা দেখা যাচ্ছে না মনে হয়, আপনি দেখতে পাচ্ছেন না, এটা এখন আমি সরাইতে পারছি না। এটা হলো 21.87 crore, আচ্ছা 21 কোটি। আর এদিকে ইপিএস খুব ভালো না হলেও 12.6, এটা পি রেশোটা খুব ভালো। আচ্ছা সেই হিসাবে আর বাদ বাকি মোটামুটি টেকনিক্যাল দিকটা, এবার টেকনিক্যাল দিকটা দেখি। এটা ডেইলি চার্টে আছে, আমি এটা শুরু করি মান্থলি চার্ট থেকে, কারণ আমি আগেই দেখেছি যে এটা মান্থলি চার্টে একটা লং টার্ম বুলিশ প্যাটার্ন হয়ে আছে। যেমন আমি প্রথমে মান্থলি চার্ট থেকে শুরু করি। মান্থলি চার্টে আমি লং টার্ম বুলিশ প্যাটার্নটা এঁকে ফেলি, দ্যাট ইজ এক্স এ বি সি। আচ্ছা লং টার্ম প্যাটার্ন। আচ্ছা এটা আমি এখানে ডিটা এখানে রাখি, দেখা যাচ্ছে যে 701 এটা 61.8 থেকে অনেক দূরে, আবার 786 থেকে অনেক নিকটে। মানে এটা এখন না 786 না 61.8। আচ্ছা আমরা ক্র্যাব ধরে হিসাব করি, আমরা মনে করি যে এটা 61.8 ক্র্যাব ধরে হিসাব করি, পরে আমরা এটাকে কিছু মাইনাস করে দিব। আর 61.8 হলো 1618, আচ্ছা 1619ই হলো, কারণ হাতে ধরে অতটা সঠিকভাবে করা যায় না। আচ্ছা এই হলো লং টার্ম প্যাটার্ন। লং টার্ম প্যাটার্ন হলে 61 অর্থাৎ কিনা এখানে আসে হলো 50.70। এখন একটা স্টক লং টার্মে আমরা ট্রেড করতে পারি না, যারা ট্রেডার, আমাদের জন্য দরকার শর্ট টার্মে ভাগ ভাগ করে নেওয়া। আমি এইখান থেকে ক্র্যাপ প্যাটার্নটাকে আপাতত মুছে দিই। আমরা ধরে আমরা এখানে একটা রেখা দিয়ে রাখি যে এটা আমাদের লং টার্মে এটা আমাদের টার্গেট হতে পারে। আমি এখানে একটা রেখা এঁকে রাখলাম, ওকে। আচ্ছা এখন আমি এটাকে সরাই দিই। যেহেতু আমরা শেয়ারটাকে শর্ট টার্মে ট্রেড করার জন্য ভেঙে ভেঙে ট্রেড করব, ধরে নিচ্ছে আমরা করব, এটা একটা প্রপোজাল মাত্র, কিন্তু এটা আমরা করব এমন কথা বলতেছি না। যাক এখন আমি এটাতে আসি উইকলি চার্টে। উইকলি চার্টে আমাদের কোন প্যাটার্ন আসে? উইকলি চার্টে আমরা শুরু করতে পারি এইখান থেকে প্যাটার্নের এক্স এ বি সি ডি, এটা 786 ধরতে হবে, এখানে 786 ধরাই বেটার। ওকে উইকলি চার্টে দেখা যাক, কালার হলো বর্ডার ব্লু, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ওকে এটা এবার সুন্দর হয়েছে, বেশ। তাহলে এটা একটা সাইফার প্যাটার্ন। টেক্সট এখানে CYPAC, সাইফার প্যাটার্ন হলে এইখান থেকে সব প্যাটার্নই সাধারণত একবার এখানে একটা ডাব্লু বটম করে, এটা বোঝা যাচ্ছে যে এটা করবে না, কারণ এটা তার রেজিস্ট্যান্সের উপরে চলে গেছে। এখন আর ডাব্লু বটম করার সুযোগ তার নাই, ডাব্লু বটমটা আমরা মনে হয় এটা আর করলো না। আমরা একবারে এইটার টার্গেটটা টেনে দেখি, অর্থাৎ কিনা এ কোন পর্যন্ত যে এই রেজিস্ট্যান্সে থামতে পারে। এই আচ্ছা 1.272, 1.272, not 161.8। ওকে
ওকে, দেন আমাদের উইকলি চার্টে আমাদের এটার রেজিস্ট্যান্স বা সর্বোচ্চ রেজিস্ট্যান্স আসে 29.90। এটা উইকলি চার্টের ব্যাপার। আচ্ছা, এখন আমি উইকলি চার্টের এইটাকে মুছবো না, এটা থাকুক। আমরা এবার ডেইলি চার্টে দেখি। ডেইলি চার্টে আমরা সাধারণত যা করি, আমরা ট্রেডারদের যেটা করণীয় বা যেটা করে সেটা হলো লং টার্মের একটা অ্যানালাইসিসকে ভেঙে ভেঙে উইকলি থেকে ডেইলি চার্টে আসে। ডেইলি চার্টে আসার পরে সুইং ট্রেডগুলো ডেইলি চার্টে করে বা করতে হয়। এখন আমরা যদি মনে করি বা আমাদের এটা যদি সত্যি আমার এই অ্যানালাইসিস অনুযায়ী কাজ করে, সেক্ষেত্রে ফেক ডিলের এখানে একটা ফ্ল্যাগ তৈরি হচ্ছে এবং এই ফ্ল্যাগটা এখনো ব্রেক করে নাই। যদি ব্রেক করে এবং যখন ব্রেক করবে সেই সময়ের হিসাবটা আমি এখানে দিচ্ছি। আর এইখানে বলিঙ্গার ব্যান্ডেল কোথায় আছে? বলিঙ্গার ব্যান্ডেল নামছে, এখনও তার নিচে নামার সম্ভাবনাটা শেষ হয়ে যায়নি, নিচে নামার সম্ভাবনাটা আছে, অর্থাৎ এখান থেকে সে আরও নিচে নামতেও পারে। এটা এর মধ্যে আমি 5-ওতে দেখি তার রিট্রেসমেন্ট কত দূর হলো। রিট্রেসমেন্টের জন্য আমি এখান থেকে 5-এর উপরে আর একটা 5 টেনে নিলাম। আচ্ছা, এখন সে 61.8%। সম্ভবত এর নিচে আর নামবে না, কিন্তু আমি বলি না যে এটা ব্রেক করছে। ব্রেক না করা পর্যন্ত এটার এই অ্যানালাইসিসটা কার্যকর হবে না। তা ধরে নিলাম যে এখান থেকে সে ব্রেক করবে। যদি ব্রেক করে তাহলে এর পরবর্তী রিট্রেসমেন্টের এগেনস্টে যেটা পুল ব্যাক হতে পারে, আমরা তার পুল ব্যাকটা দেখি 161.8, অর্থাৎ কিনা ভেরি শর্ট টার্মে আমরা তার পুল ব্যাকটা পাচ্ছি 25.10। তা আমরা একটা দীর্ঘমেয়াদী ট্রেন্ডকে মান্থলি চার্ট থেকে উইকলি চার্ট থেকে ডেইলি চার্টে আনলাম। এইটাই সাধারণত লং টার্ম ট্রেন্ড যেগুলা, সেগুলো ট্রেড করার নিয়ম। এবং মিনারভিনি, অলিভার কেল, অলিভার কেল যেটা ট্রেড পদ্ধতি আমাদের দেখাইছেন, উনি যেটা টেসলা ট্রেড করে 941% এক বছরে প্রফিট করছেন, সেটাও এই লং টার্ম ট্রেডকে তিনি ছোট শর্ট টার্ম ট্রেন্ডে বিভক্ত করে নিয়ে তারপর ট্রেড করছেন। তা আমার মনে হয় যে সেটাই সবচেয়ে ভালো বুদ্ধি। আর যদি ব্রেক না করে, সুতরাং এই অ্যানালাইসিসটা বুঝতে হবে যে ফেল। হ্যাঁ, তা এখন আমরা এইটাই আমাদের সর্বশেষ প্যাটার্ন এবং সর্বশেষ আমাদের শর্ট টার্ম ট্রেন্ডের স্ট্র্যাটেজি। তা আজকে ফেক ডিল সম্পর্কে এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।